আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই একটি করে লাইক, একটি করে সাবস্ক্রাইব দিও। তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইবের আশায় আমরা থাকি। আর আজকে আমার সন্ধ্যা নাস্তা হালিম রান্তাছি। দেখো, কড়াই দিছি চুলায়, তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচি আছে, মরিচ কুচি আছে, কড়াইতে তেজপাতা দিব, গরম মশলা একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিব। তারপর ভালো করে লাড়া দিব, সুন্দর করে লাড়া দিয়ে পেঁয়াজ কুচিটা, মরিচ কুচিটা একটু কালার আনবো, বা ভাজা ভাজা করে একটু কালার আনবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার ভিডিওটি পুরো দেখবা। যে দেখছো পুরো ভিডিওটা দেখবা, কেউ টেনে দেখবা না প্লিজ। তারপরে পানি দিব, সামান্য পরিমাণ মতন পানি দিব। পরিমাণ মতন পানি দিয়ে একটু লাড়া দিয়ে আদা দিব, পরিমাণ মতন আদা। পরিমাণ মতন লবণ দিব। পরিমাণ মতন লবণ দিব এখন। তারপরে পরিমাণ মতন মরিচের গুঁড়া দিব। সুন্দর করে লাড়া দেব, লাড়া দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব। তারপর সুন্দর করে লাড়া দিব, লাড়া দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাংসটি ঢেলে দেব। সুন্দর মতন মশলাটি কষাবো এখন। বন্ধুরা, তোমরা যারা দেখছো দেশ ও দেশের বাইরে থেকে, আমার ভিডিওটি পুরো দেখবা প্লিজ। আমার পক্ষ থেকে তোমাদের আন্তরিকভাবে ভালোবাসা। আমার থেকে তোমরা ভিডিওটি পুরো দেখবো প্লিজ। মশলাটি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। কষিয়ে নিয়ে তারপরে মাংসটি ঢেলে দেব। গরুর মাংস 1 কেজি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভালো করে কষিয়ে নিচ্ছে এখন। কষিয়ে নেওয়ার পরে তারপর গরুর মাংসটি ঢেলে দিব। এখন গরুর মাংসটি ঢেলে দিব। ভালো করে নাড়া দিয়ে কষিয়ে গরুর মাংসটি ভালো করে নাড়া দেব। তারপর কষিয়ে নেব সুন্দর করে। তারপর ঢেকে দেব। তারপরে যে কষিয়ে নিলাম সুন্দর করে, মাংসটি ভাজা ভাজা করব কষিয়ে নিয়ে। দেখো কি সুন্দর একটা কালার আসছে। আবার পরিমাণ মতন মশলাটা দিয়ে দিলাম। হালিমের মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন।
মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন হালিম মিক্স করব। হালিমটি মিক্স করে সুন্দর করে কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিব পরে। এখন হালিমটি মিক্স করছি, তোমরা দেখো। সুন্দর মতো হালিমটি মিক্স করছি। মিক্স করে তারপর পানি ঢেলে দিব পরিমাণ মতন। তো এখন পরিমাণ মতো পানি দিব, দিয়ে তো বলকে গেছে, হালিমটি বলকে গেছে দেখো তোমরা। তারপরে পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ, রসুন এগুলো টেলে নিব আমরা। দেখো শুকনো লঙ্কা, তেল দিব, তেল দিয়ে তারপরে ভাজা ভাজা করব। সুন্দর করে ভাজা ভাজা করে তারপর হালিমের ভিতর ঢেলে দিব। এতো ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমার হালিম পুরো হয়ে গেছে। আঙ্গুল চেটে পুটে খেতে হবে। তোমরা আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা।